সবাই তাড়াতাড়ি চলে এসো, নতুন গল্প শুরু হচ্ছে। একটি সুন্দর সবুজ গ্রামের মাঝে সূর্যের আলো ঝলমল করছে। এই গ্রামে থাকতো এক পরিশ্রমী এবং সৎ কাঠুরে। সে তার পরিবারকে নিয়ে এই গ্রামে ভালোভাবে দিন কাটাতো। গরিব হলেও কাঠুরের মনটা ছিল সোনার মতো। সে প্রতিদিনের মতো আজকেও চলল জঙ্গলে কাঠ কাটার জন্য, এবং সে জঙ্গলে যেতে যেতে দেখলো চারপাশে পাখিরা খেলা করছে, এবং সে পৌঁছালো একটি নদীর ধারে। সেইখানে সে কাঠ কাটতে শুরু করলো। কাঠ কাটতে কাটতে হঠাৎ তার কুঠারটা হাত থেকে ফসকে গিয়ে পড়ে গেল নদীর জলে। তার কাছে তার কুঠারটা ছিল অনেক দামি, যতই সেটা লোহার হোক না কেন। তাই সে খুব মন খারাপ করে জলের মধ্যে বসে রইল, এবং সে হঠাৎ করে দেখল জলের মধ্যে একটা আলোর ঝর্ণা জ্বলে উঠল, এবং তারপরেই এক জলের দেবী তার সামনে আগমন হলো। দেবী তাকে জিজ্ঞাসা করলো সে কেন মন খারাপ করে বসে আছে। সে বলল তার কুঠারটা জলে পড়ে গেছে। তাই দেবী একটা সোনার কুঠার দেখে তাকে জিজ্ঞাসা করলো, এটা কি তোমার কুঠার? সে করুণ দৃষ্টিতে চেয়ে বলল, না, এটা তার কুঠার না। তারপর দেবী একটি রূপোর কুঠার দেখে বলল, এটা কি তোমার কুঠার? তখনও সে বলল, না, এটাও আমার না। তারপর দেবী যখন তাকে লোহার কুঠারটা দেখালো, তখন সে সেটা বলল, হ্যাঁ, এটা তার কুঠার, এবং সে গ্রহণ করলো। তার এই সততায় খুশি হয়ে দেবী তাকে 3টে কুঠারই দিয়ে দিল। এই পুরো ঘটনাটা গাছের আড়াল থেকে লুকিয়ে আর একটি লোক লক্ষ্য করছিল, আর সে মনে মনে ভাবছিল সেও এরম করে সোনার কুঠার নেবে। তাই সে ইচ্ছা করে তার কুঠারটা জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। তারপর সেই দেবী আবার এলো সোনার কুঠার নিয়ে, এবং তাকে জিজ্ঞেস করলো, এটা কি তার কুঠার? সে হ্যাঁ বলাতে দেবী রেগে গেলেন এবং বললেন, মিথ্যাবাদীদের কোনো পুরস্কার নেই, বলে জলে মিলিয়ে গেলেন। এইদিকে সৎ কাঠুরেটা খুশি হয়ে কুঠার 3টেকে নিয়ে বাড়ি গেল, এবং তার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে জীবনযাপন কাটাতে শুরু করলো। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।